আমরা দেখছি ভাই খুব মনোযোগ সহকারে একটা কাজ করছে। ভাই আপনার নামটা কি? আসসালামু আলাইকুম। জি, আমার নাম ওমর ফারুক। অমর ফারুক ভাই, কি কাজ করছিলেন? খুব মনোযোগ সহকারে দেখছিলাম। যে আমি আইসি রিবুলিং করতেছিলাম। আইসি রিবোলিং? সিপিইউ আইসিটি রিবুলিং করতেছিলাম। জি। আচ্ছা, আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমি 17 দিন আগে। 17 দিন আগে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছিলেন ভাই? আমি আসছি চট্টগ্রাম থেকে। চিটং থেকে? জি। আচ্ছা, আপনি শুনলাম যে আপনি নাকি বিদেশ থেকে জি, আসছেন। জি, কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে থাকি। সৌদি আরবে? 7 বছর ধরে হ্যাঁ। ছুটিতে আসছি 6 মাসের জন্য। তো সেই সুযোগে কাজটা শিখে নিচ্ছি। আচ্ছা। যে ওখানে কিছু করা যায় কিনা, ব্যবসা করবো ইনশাআল্লাহ। আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমাদের এখানে আসছি আমরা আজকে 20 দিন। আজকে 20 দিন। 20 দিনে কি কি কাজ শিখলেন ভাইয়া? 20 দিনে আলহামদুলিল্লাহ আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখানোর কথা ছিল। আচ্ছা। 40 দিন টাইম ছিল, তো 40 দিনের আগে মোটামুটি আপনার আইসি রিবোলিং এর কাজটাও আমরা শেষ দিয়ে দিয়েছি। ভাই এই মুহূর্তে কি কাজ শিখছিলেন? এই মুহূর্তে আইসি রিবোলিং কাজ শিখতেছে। আইসি রিবোলিং করছিলেন? জি। কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? 20 দিন আগে। 20 দিন। 20 দিনে কি কি শিখলেন? মোবাইল খোলা, ডিসপ্লে খোলা, আচ্ছা। আইসি রিবোলিং, মোবাইলের আরো যন্ত্রপাতি যেগুলো খোলার আছে সবগুলাই খোলা হয়ে গেছে। গাইস, আমরা আছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে, আর আমাদের সঙ্গে রয়েছেন রোবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিঠু ভাই, ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনারা তো এই মুহূর্তে বেসিক টু অ্যাডভান্স জি। এই কোর্সটা অফার করছেন। জি। এবং এটাতে একটা ডিসকাউন্ট থাকছে। জি। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? আমাদের এখানে ডিসকাউন্ট বলতে বুঝাইতেছি আমরা ডাইরেক্ট 10,000 টাকা ডিসকাউন্ট, Direct? পার্সেন্টেজ না। আচ্ছা, আগে ছিল পার্সেন্টেজ 35,000। 27%, 28% এরকম আসবে, কিন্তু ডাইরেক্ট আমরা 27 বুঝি না। কোর্স হলে আমাদের 35,000 টাকা, 35,000 টাকার মধ্যে যদি দুইটা কোর্স একসাথে নেয় তাহলে 10,000 টাকা ডিসকাউন্ট, অনলি 25,000 টাকার মধ্যে 25,000 টাকায় ফুল কোর্স পাবে। আচ্ছা, আপনাদের এই ট্রেনিং সেন্টারের লোকেশনটা একটু বলে দিবেন ভাই। আমাদের ট্রেনিং সেন্টার লোকেশন হলো ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল। জি। ওখানে আমার 4টা দোকান আছে, ওখানেও যাইলে দেখতে পারে যোগাযোগ করার জন্য, নাহলে সরাসরি আমার ট্রেনিং সেন্টার আসতে পারে। ট্রেনিং সেন্টার এর অপোজিটে দক্ষিণ পাড্ডা তিতাসর মামুনুর জামে মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিংয়ে বললে অনেকেও সিনিয়র দিবে। এখানে আসলে সরাসরি আমাদের অফিস আছে, কথা বলতে পারবে। আচ্ছা, আপনি তো এখন স্টুডেন্টদেরকে ফ্রি থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। জি জি। আচ্ছা, সাথে খাবার ব্যবস্থাটা কিভাবে করছেন? খাবার ব্যবস্থাটা মোটামুটি যতটুকু দরকার জি। ইনশাল্লাহ সর্বোচ্চটা এই দ্রব্যমূল্যের মধ্যে হ্যাঁ। কোনো টাকা বাড়াই নেই, সেম টাকার মধ্যে যতটুকু পারি আমি ভালো দেওয়ার চেষ্টা। মাত্র তারপর আপনি 3500 টাকায় সারা মাস? স্টুডেন্ট, হ্যাঁ প্রত্যেক মাসে 3500 টাকা সারা মাস। আচ্ছা। আর স্টুডেন্ট থেকে তারপর জেনে নেবেন আসলে কেরম খাবায়, কেরম দেয় না দেয়, এটাও জেনে নিলে আচ্ছা, better হবে। আপনাদের নেক্সট ব্যাচে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে কত টাকা পে করতে হচ্ছে? যে আমাদের অগ্রিম সিট হিসাবে আমরা বুকিং করি, কেননা যদি হঠাৎ করে আসে হ্যাঁ। 50 জন, জি। এক লোক নিতে পারবো না, সিট আছে 10 জন। হ্যাঁ। এর জন্য আগে থেকে আমরা বুকিং নেই। এই বুকিংয়ের জন্য কোর্স ফি থেকেই 2,000 টাকা আমাদেরকে বুকিং দিবে। আচ্ছা। ওই টাকাটা আবার কোর্স ফি থেকে কাটা যাবে, মানে 2,000 টাকা দিয়ে আগে বুকিং দিতে হবে। এটা কিন্তু ওই ওনার কোর্স ফিতে এক্সট্রা কোনো টাকা না। আচ্ছা, মানে ডিসকাউন্ট অফারে যে 25,000 টাকা আসতেছে, ওই 25,000 টাকার মধ্যে 2,000 টাকা দিয়ে বিকাশ পেমেন্ট অথবা সরাসরি আইসা আমাদের সাথে যোগাযোগ করে যদি ভালো লাগে তাহলে বুকিং দিতে পারবে। আর বাকি যে 23,000 টাকা ওটা প্রথম আসলে 13,000 টাকা দিলে হবে, আর বাকি 10,000 টাকা 5 থেকে 10 দিন মতো দিলে হবে। মানে 3বারে দেওয়ার সুযোগ আছে মানে আমাদের। এটা একটা অনেক ভালো সুযোগ। জি। আচ্ছা, আপনাদের এই কোর্সটা তো 40 দিনের। জি। যতটুকু জানি যে সপ্তাহে 6 দিন এবং প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস হয়। জি। এটা কিভাবে স্টুডেন্টরা নেয় আর কি আপনার? এটা আপনি সরাসরি জিজ্ঞাসা করবেন, এবং কি তো দোকানে যদি এখানে যদি 6 ঘন্টা না বসতে পারে, হ্যাঁ। তো দোকানে কিভাবে উনি 12 ঘন্টা বসবে, 10 ঘন্টা বসবে? হ্যাঁ, অনেকে কোশ্চেন করতে পারে ভাই অন্য জায়গায় 2 ঘন্টা আবার রেস্ট দিয়ে আবার 2 ঘন্টা। আসলে এটা করা যায়, হ্যাঁ। এটা কোচিং হিসাবে, কিন্তু স্কুল টাইম কিন্তু সকাল 8টা থেকে 4টা পর্যন্ত স্কুল টাইম দেখেন। জি। তো ওখানে কেন 2 ঘন্টা করে শিখে না? সেম একটা যদি প্রতিষ্ঠানে আপনার 2 ঘন্টা ক্লাস করায়, তাহলে ওটার টপিক নিয়ে আলোচনা করতে করতে 1 ঘন্টা হয়ে যায়। আচ্ছা, তো এই জন্য টানা 6 ঘন্টা ইনশাল্লাহ ওনারা পারতেছে আর ইনশাল্লাহ করতেছে। জি। আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল, অনেক স্টুডেন্ট আছে একটু দুর্বল, হ্যাঁ। সেক্ষেত্রে 40 দিনে তার পুরো কোর্সটা আয়ত্ত করতে পারে না, তাদের হ্যাঁ। জন্য এক্সট্রা কি সুযোগ আছে? তাদের জন্য এক্সট্রা সুযোগ হলো আমাদের এক্সট্রা আরও টাইম দেওয়া হবে, কোনো টাকা লাগবে না, এক্সট্রা কোনো টাকা লাগবে না। কেননা এখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার নিজের। যদি 40 দিনে না হয় ইনশাল্লাহ আরও টাইম দিব, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা কিন্তু নেই। আমরা এর আগেই যারা দুর্বল, হ্যাঁ। আসলে যারা পারে ওই একবারে পারে,
যারা পারে না তারা যদি 2-3 বার বইলে পারাইতে হয়, কিন্তু যদি 2-3 বার বলার পরও যদি না পারে তাহলে সে পারতে কষ্ট হয়ে যাবে। কারণ এই কাজটা হলো টেকনিক্যাল কাজ, হাতের কাজ, থিওরির কাজ, মাথা ধরার কাজ, তারপরে এইগুলো বুঝার কাজ, ডায়াগ্রাম ওই যে ওখানে দেখেন বর্ণ স্কিমেটিক ডায়াগ্রাম বুঝা ক্লাস করতে হয়। জি। এই জন্য যদি ওনারা ন্যূনতম ব্রেন না থাকে, বুঝার ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ওনাকে রাখি না, টাকা দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে ব্যাক করে দিই, বুকিংয়ের টাকা সহকারে ব্যাক করি। ভাই অনেকেই আমাদেরকে কমেন্টস করেন সাধারণত যে ভাই আমি এখানে অ্যাডমিশন নিতে চাই, আমার তো পড়াশোনা বেশি নাই, হ্যাঁ। মানে আমার কি কি যোগ্যতা লাগবে? কোনো যোগ্যতা লাগবে না, জাস্ট এই বাংলা রিডিং, এই যে যেরকম আমরা শিট দিছি, হ্যাঁ। উনি আবার ওনার নিজের মতন লিখছে, সরি দেখেন এই যে আমাদের শিট, এটা আমরা কম্পিউটার টাইপ করে দেবো, হাতে দিচ্ছি, এই যে এরকম ভাবে শিট আকারে দেবো, জাস্ট যদি বাংলা পড়তে পারলো হয়েছে। আচ্ছা। বাংলা কিন্তু ক্লাস 3-তে পড়ে, 2-তে পড়ে, এরাও কিন্তু বাংলা পড়তে পারে, কেন বাপ মা পড়াইছে। জি। হ্যাঁ, 5 পর্যন্ত পড়লেও বাংলা পড়তে পারে, তো এটা কি শিক্ষাগত যোগ্যতা? না। কমসে কম এসএসসি পাস, ইন্টার পাস, এটার বলে শিক্ষাগত যোগ্যতা। তো এই যে 7 পাস, 5 পাস, 2 পাস, জাস্ট বলতে চাইতেছি আপনি রিডিং করতে পারলেই আলহামদুলিল্লাহ, আর লেখাপড়ার দরকার নাই, জাস্ট আপনার ব্রেন্ডে দরকার। জি। আমরা কথা বলতেছি, ক্লাস বুঝাইতেছি, বুঝতেছেন, বুঝতে না পারলেও সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মোবাইল জগতে কোনো পড়াশোনার দরকার নাই, শুধু একটু যদি আইসি লেভেলে কাজ করতে হয় ওনাদের জন্য একটু পড়াশোনা দরকার, 2 পাস। এছাড়া খোলাখালি তারপর আমরা বেসিক লেভেলে যে কাজটা আছে ওই কাজটা করতে কোনো লেখাপড়ারও দরকার নাই। ডিসপ্লে নষ্ট, ডিসপ্লে চেঞ্জ করবে, ব্যাটারি নষ্ট, ব্যাটারি চেঞ্জ করবে, চার্জিং পোর্ট নষ্ট, চার্জিং পোর্ট চেঞ্জ করবে, সেন্সরে আলো আসে না তাহলে সেন্সর চেঞ্জ করবে, লাইটে আলো আসে না, ডিসপ্লে চেঞ্জ করার পর যদি না হয় তাহলে আইসির কাজ। মানে আইসি রিলেটিক ছাড়া কোনো লেখাপড়ার দরকার নাই, কিন্তু বেসিকের জন্য কোনো লেখাপড়ার দরকার নাই, চেঞ্জ করে তো মানুষ অনেক টাকা কামাইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, বাংলাদেশে তো এখন অনেক বেশি মোবাইল ট্রেনিং সেন্টার আছে, কেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আসবে স্টুডেন্ট? এটাও ভালো একটা কথা বলছেন, কেন আমার কাছে আসবে না? আমি বলি আমার কাছে আসার দরকার নাই, যদি ভালো লাগে তাহলে আসেন। 1-2 নাম্বার বিশ্বাস করতে হবে, এবং প্রত্যেকটা ট্রেনিং সেন্টার সম্পর্কে যাচাই বাছাই করবেন, আপনার পকেটের টাকা দিয়ে আপনার কাজ শিখবেন। প্রত্যেকটা ট্রেনিং সেন্টার যান, আশেপাশে জিজ্ঞাসা করেন, পুরাতন স্টুডেন্টের সাথে পরামর্শ করেন, যদি, কারণ আমার এটা ইন্টারনেট জগৎ, এবং কি সবাইকে সবাই খুশি করতে পারে না। আপনার আশেপাশে যদি মনে হয় না দোকানে বসে শিখবেন, তাও শিখতে পারেন। আপনার কথা হলো যারা যেখানে শিখবে ভালোভাবে শিখেন, কিন্তু আমার এখানে আমি ফ্যাসিলিটি রাখছি কি, আমারটা আমি বলতে পারবো, আমি নিজেরটা নিজে বলতে পারবো, আমি 100% দেওয়ার চেষ্টা করবো। কেননা আমি শিখাই এবং আমার প্রতিনিধি আছে, আমার লোক আছে, ওরা ভালোভাবে শেখানোর পরে আমি আবার যাচাই করি, আবার ওরা যাচাই করে, এবং কি প্রপারলি, এবং কি আজীবন আমি জীবিত থাকালেই সাপোর্টটা দিয়ে যাব। এবং পুঙ্খানো আমি যে দোকানে শিখছি, আমি থুইকা যে কাজগুলো শিখছি, আমি বুঝি কোন স্টুডেন্টরা কীভাবে শিখতে পারে, এরকম থুইকা ওনাদেরকে কাজ শিখাবো। আজকে আমাদের ওই যে হ্যান্ড স্কিল পরীক্ষা চলতেছে, 20 বার করে অন করে দেখাইতে হবে, ওই প্রতিযোগিতা চলতেছে। এই জন্য আর সবচেয়ে আমি রানিং মাদারবোর্ড দিয়ে, রানিং মোবাইল দিয়ে অন করে দেখাই। হ্যাঁ, ওনাদের টাকার অনুযায়ী যতটুকু সামর্থ্য আসে অতটুকু সামর্থ্য অনুযায়ী মাদারবোর্ড দেই, এরপরে যা থাকবে এটা আমার লাভ। কিন্তু আমি চাই কি একটা স্টুডেন্ট ভালোভাবে কাজ শিখুক, উদ্যুক্ত হোক, কারণ এই ব্যবসা করে যে আমার খাইতে হবে তা না। আলহামদুলিল্লাহ আমার 4টা দোকান আছে, আমি ওনাদেরকেও বলছি এবং সবাইকে জানাতে চাই, আমার কাছে কেন আসবেন এটা বিষয় না, আপনি কোথায় যাবেন এটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি যাচাই বাছাই করে যান, আমার কাছে আসতে হবে তা না। যদি ভালো লাগে আসতে পারেন, আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, 100% দেওয়ার চেষ্টা করবো। যদি ভুল ত্রুটি থাকে ওটাও আপনার কাছ থেকে আমি নিব, নেওয়ার পর আমি শুধরানোর চেষ্টা করবো। সবচেয়ে করে হালালভাবে, আসলে হালালভাবে কামানোটা হলো টাফ ব্যাপার এই দুনিয়াতে, তারপর চেষ্টা করি হালালভাবে যতটুকু কামানো যায় অতটুকু কামাই, এবং কি আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এতটুকু আমি বলতে পারবো। এই জন্য আমার কাছে আসার উদ্দেশ্য। তারপরে আপনারা স্টুডেন্টের সাথে কথা বলতে পারেন, ওনাদের কাছ থেকে বাস্তব যে রিয়েল, কারণ এখানে আমি কারিগরের টাকা দিয়ে হায়ার করে আনিনি, ওনাদের টাকা দিয়ে ওনার কাজ শিখতেছে, ওনাদের দ্বারা আরো কয়েকজন আসবে। ওনারা যদি মিথ্যা কথা বলে তাহলে ওনাদের গুনাহ, আমার না। যা রিয়েল, যা লিগেল তাই বলবো ওনারা, আপনার সবাই থেকে নিতে পারেন, কারণ আমি চাই না কেউ প্রতারিত হোক। সবচেয়ে বড় ওনাদের কথার ভিত্তিতে অনেকে আসবে, কারণ এখানে কীভাবে খাইতেছে। হ্যাঁ, থাকাটার জন্য একটু ঝামেলা, একটা থাকার যে ফ্রি দিছি, থাকা হলে আমাদের এক রুমে 4-5 জন একটু গেজাগেজি করে থাকতে হয়, কেননা ঢাকা শহর ভাই ভাড়া যেই, ওই অনুযায়ী আমি যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ। তারপর যদি থাকতে ভালো না লাগে, আমি সবাইকে বলছি আপনারা বাইরেও থাকতে পারেন, হোটেল আছে নাহলে, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ তো বিদেশ থেকেও কাজকাম করে না, একটা নৌ 4-5 জন থাকে, এতটুকু এর কষ্ট। এছাড়া খাবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ভালো খাবার, যেটা আমি যা খাই ওনারাও তা খায়, এবং কি তারপর অনেকে ভালো না লাগতে পারে, বাসায় পর্যাপ্ত খাবার,
বাসার খাবার আর মেসের খাবার এক হবে না কখনো। আর টাকাটাও তো 3500 টাকা। জি। যে আমি টাকার দিকে তাকাই না, আমি ভর্তুকি দেই, জি কারণ ব্যবস্থা রাখি। খাবার অনেক জনের খাবার, হ্যাঁ। আলহামদুলিল্লাহ যতটুকু পারি অতটুকু সামর্থ্য অনুযায়ী আমি সারাই। আমরা কথা বলবো এক স্টুডেন্ট ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, কোথা থেকে এসেছিলেন? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে। ভাই আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? গত মাসের 16 তারিখে, আচ্ছা, প্রায় 15-20 দিন 15-20 দিন। এরকম। আচ্ছা, আপনি কি কি শিখলেন ভাইয়া এই 15-20 দিনে? বেসিকের কাজ যেগুলো ওইগুলো শিখছি, ফোন হ্যাঁ। খোলা, তারপরে চার্জিং পোর্ট চেঞ্জ করা, তারপরে হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ করা, তারপরে মাইক্রোফোন চেঞ্জ করা, তারপরে হচ্ছে ইয়ারফোনের মাশাআল্লাহ, আপনি অনেক কিছু জানছেন। আচ্ছা, আচ্ছা, সবকিছু চেঞ্জ করা শিখছি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খাবারের মান খুবই ভালো। খাবারের মান খুবই ভালো। আচ্ছা, আমাদের ওকে যিনি রান্না করে দেয় উনি ভালো রান্না করে অনেক। ওকে। আপনি কোর্স শেষে আপনার প্ল্যানিংটা কি মূলত? আমি বিজনেস করব। বিজনেস করবেন কোথায়? এই আপনার যমুনা ফিউচার পার্কের উল্টা পাশে আমার দোকান নেওয়া আছে, ওইখানে আমি চালু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ইতিমধ্যে যমুনা ফিউচার পার্কের অপোজিটে দোকান নেওয়া আছে। জি, জানুয়ারি মাসে চালু করবো। আর জানুয়ারি মাসে 2025 জানুয়ারিতে চালু করবেন। জি। আচ্ছা, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। গেছে আমরা কথা বলবো এক স্টুডেন্ট ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা কি? मेरा नाम मोहम्मद अबू बकर सिद्दीक, আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? मैं माधुरीपुर थी बस। মাদারীপুর থেকে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? अल्हम्दुलिल्लाह मैं भालो थी। স্যাররা তো এখানে অনেক ক্লাস নাই, সপ্তাহে 6 দিন আবার 6 ঘন্টা করে। ঘন্টা করে, জি। এত লং টাইম ক্লাস করতে পারেন? মাজা ব্যথা করে না? जी ना তাই धैर्य धरे काज करतेছে। ধৈর্য ধরে ক্লাস করেন? আচ্ছা, কেমন শেখাই? আলহামদুলিল্লাহ ভালো শিখি। আলহামদুলিল্লাহ ভালো। কোর্স শেষে আপনার প্ল্যানিং কি? খুশি আমার প্ল্যানিং সে গিয়া নিজে উদ্যোক্তা আর কি আমার। নিজে উদ্যোক্তা হবেন? কি ব্যবসা প্রতিষ্ঠান দিবেন? কোথায়? আমাদের বাড়িতে মাদারীপুর। মাদারীপুরে। আচ্ছা, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।